হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আজকে ব্লগটাও সকাল থেকে শুরু করলাম। সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে। এখন দোকান থেকে এই যে পান, দুটো পচা পান আর কয়েকটা জিনিস নিয়ে আসলাম টুকিটাকি। বাইরে এখন পড়ছে বৃষ্টি। এই বৃষ্টির দিন আমার একদম ভালো লাগে না। ঘর বাড়ি কাদা কাদা হয়ে থাকে, একদম ভালো লাগে না। দেখো তো কী অবস্থা। বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে আমি লাল চা বসিয়ে দিয়েছি সবার জন্য। এই বৃষ্টির মধ্যে লাল চা খেতে ভালো লাগে, তো সবার জন্য চা এই থালাটার মধ্যে বেড়ে নিলাম। এখন এগুলো নিয়ে সব নিয়ে যাব বারান্দায়, কেননা সবাই বারান্দাতে বসে আছে। আর ননদরা যাবে বিয়েতে, তৈরি হয়ে বসে আছে। এদিকে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমছেই না কিছুতে। তো একটু বৃষ্টি কমাতে ওরা চলে গেছে ওদের বিয়েতে, বিয়ে বাড়ি আর কি। আমার বড় ননদ দেওরের বিয়ে, তো ওখানে গেছে। আমার আর যাওয়া হলো না। আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার বাড়িতে যেহেতু আমি একাই, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আছে, তো ওদেরকে রেখে আমি যেতে পারলাম না, তাই আর গেলাম না। কিন্তু এদিকে মনটা তো খারাপ হয়ে আছে, তাই সকালে রান্নাটা করে নিই গে। বরকে বললাম যে আমার একদম রান্না করতে ইচ্ছা করছে না, তুমি কিছু এনে দাও সকালে খাওয়ার জন্য। তাই ও রুটি এনে দিল, তরকারি এনে দিল, এগুলোই সবাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলে এসেছি রান্না করে। সকালে রান্না না করলেও দুপুরে তো করতেই হবে, সবাইকে খেতে দিতে হবে। তো এদিকে নিয়ে এসছে কমলকাট মাছ, তো মাছটা ভালো করে এবার পরিষ্কার করব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম, আর একটা লেবু চিপে দিলাম, 1 টুকরো লেবু ভালো করে চিপে দিলাম। কারণ এই মাছটার মধ্যে দেখলাম অনেক বিজল ভাব একটা আছে, তার জন্য আমি নুন দিয়ে আর এই যে লেবু চিপে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে মাছটা আমি এখনই ভেজে নেব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে মাছটা আনা। আমি অনেকটা দেরি করে পরিষ্কার করলাম মাছটা। মাছ পরিষ্কার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে ভালো করে মাছটা ভেজে নেব। মাছটা ভেজে এরপর সব সবজিগুলো কেটে বেছে একবারে রান্নাটাও বসিয়ে দেব। তো আমি সবজি কাটার সময় ভিডিওটা করেছিলাম, কিন্তু পরে ভিডিওটা হয়তো ডিলিট হয়ে গেছে, আমি আর পাইনি। তার জন্য এই যে এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা ভেজে নিই। আমাদের ঘরে কিন্তু আমরা সবাই সর্ষের তেলই খাই। আর হঠাৎ কোনো সময় যখন আমরা ভাজা বড়া বানাই আর কি, তখন এই যে রিফাইন তেল ইউজ করি। এমনিতে আমরা সর্ষের তেলই সব খাবার রান্না করি, আমাদের ভালো লাগে। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট, আর এখন ওই তেলে দিয়ে দিলাম আর একটু পরিমাণে তেল, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আলু আর টমেটোটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে এখন আমি নুন হলুদ দেবো না, কারণ মাছ ভাজা তেলটার মধ্যেই তো আমি সব দিয়ে দিয়েছি। তো মাছ ভাজিয়েছিলাম যে ওখানে নুন হলুদটা রয়েই যায়, ভাজার পরে একটু একটু নোনতা নোনতা ভাব লাগে। আর দেখো আলুটাও কিন্তু হলুদ হয়ে গেছিলো। তো এদিকে মিক্সির বাটির মধ্যে যেগুলো মশলা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ সব দেওয়া আছে, এটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আলু থেকে যখন এভাবে তেল ছেড়ে আসবে, তখন বুঝে যেতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমার যেন বারবার মুখে মাংস মাংস আসে। আমি মশলা বলতে চাইছি, কিন্তু আসছে মুখে মাংস। তো যাই হোক, তো এদিকে আমার আলুটা মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, শুকিয়ে এসছে পুরো। ভাজতে ভাজতে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে শুকিয়ে গেছে যখন, তখন মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। এরপর আরও কিছুটা জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ যেটুকু রাখবো সেই হিসাব মতো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা উঠিয়ে দেখি এদিকে আমার ঝোলটাও জাল হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রাখবো, 5-10 মিনিট মতো। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাতের জলটা দেখে নিলাম ভাতটা ফুটলো কি না। তো 5-10 মিনিট পর আমার মাছের ঝোলটা একদম পুরো কমপ্লিট। তো এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এখন মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে রেখে এদিকে আবার কড়াইটা ধুয়ে এসে বসিয়ে দিলাম। এখানে এখন পুঁই শাক রান্না করব। আজকে আমি তো জানতাম না পুঁই শাক আনবে, আর যদি জানতাম যে পুঁই শাক আনবে তাহলে একটু বেশি করেই আনতে বলতাম। কিন্তু দেখি আসার পথে একটু নিয়ে আসছে, পেয়েছে, ও খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য। তো আমাদের ঘরে পুঁই শাকটা সবাই কম বেশি ভালোবাসে, কিন্তু খেতে পারে না সবাই, কারণ সবার শরীরেই এই আমাদের ঘরে বিষ ব্যথা আছে। বিষ ব্যথা মানে হাতে পায়ে ব্যথা আর কি। তো আমারও আছে, আমিও খেতে পারি না, খেলেই ব্যথা করে, তারপরও কিন্তু খাই। তো এদিকে পুঁই শাকটা বসিয়ে দিলাম, পুঁই শাকে ফোড়ন দিয়েছি, কালো জিরা আর শুকনো লঙ্কা, আর একটা আলু দিয়ে দিয়েছি আমি।
পুঁই শাকের মধ্যে প্রথমেই ভেবেছিলাম এমনি এমনি রান্না করব, কোনো কিছু দেবো না, সর্ষে পোস্ত এগুলো দেবো না। এরপর মনে হলো অনেক দিন পর যেহেতু এনেছে আর অল্প করেই তো এনেছে, তো এর মধ্যে একটু সর্ষে দিয়ে রান্না করি, অল্প করে খেলে কিছু হবে না। তো এর মধ্যে আমি সর্ষেও দিয়ে দিয়েছি। কিন্তু এর আগে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্য অল্পটা আমি এমনি নুন হলুদে ভাজাটাই উঠিয়ে রেখেছি। ওরা যেহেতু সর্ষে দিয়ে খাবে না, তো এদিকে আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষেটাতে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।